গৌর ভক্তমন্ডল কথা শোনা যাচ্ছে বাবা? বেশ, এই বক্স দুটো ভালো করো বাবা, আমাদের মনিটর দুটো আগে চাও। উপরে বাইরে বাড়ো, আর বাড়াবে না, বাইরে বাড়ালে অনেক অসুবিধা হবে। আমি চাইছি মনিটর দুটো আমার কাছে আসো। কেটে গেছে? জয় শ্রী রাধে সমবেত গৌর ভক্তমন্ডল, সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি বন্দন। তৎপরে আমার আদ্যাশক্তি যোগমায়ের অংশভূতে জননী সকল মাগো, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপা। এই জগতে দেখবেন গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। আমাদের স্থানকাল পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুরু আছে। কি বল? কর্মের জায়গায় কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতা মাতা গুরু। তো আজকের এই হরিবা আসনে দাঁড়িয়ে সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার সৌভাগ্য লাভ করেছে, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য। দ্বিতীয় গুরুদেব গৌর লীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জা শিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহরু উত্তর পাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়। এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ মাথায় করে আজ এই মহতি হরিবা আসরে দাঁড়িয়েছি হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার আশায়। তাই লীলার প্রারম্ভেই আমার বাবা, আমার মায়েরা এই লীলার সাধন করাতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসবিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাকিয়ে দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। একটু বড় বড় একটু বেশ দিয়ে जय श्री राधे, বেশ দিয়ে আরো বড় বড় जय श्री राधे। ঠিক এইবার ঠিক जय श्री राधे। हाँ ये जय श्री निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। जय श्री राधे। राधे गोविंद श्री राधे गोविंद राधे गोविंद जय राधे गोविंद जय। जय श्री राधे, जय गौर, जय निताई। हरे कृष्ण हरि बोल हरि बोल हरि बोल।
কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। প্রসাদ পান, আর প্রসাদের সাথে সাথে অবশ্যই করে আমার দিকে একটু কান মনোনিবেশ করবেন, একটু কান রাখবেন আমার দিকে। জয় শ্রী রাধে। এগিয়ে যাব, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক সাথে বলিছে সোনার গড়ি টিক 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 টিক, কি তাই না বাবা? সময় চলে যাবে। জয় শ্রী রাধে। কারণ সময়ের অপেক্ষায় হয়তো এমন এমন পরিস্থিতি। জয় শ্রী রাধে। ঠিক জায়গায় হয়তো আপনাদের রেখে যেতে পারবো না, সেটা হবে আমার কাছে একটা খুব কষ্টকর জায়গা। জয় শ্রী রাধে। এগিয়ে যাব প্রতি বছরের ন্যায় আবার এবছরও এই দেউলবাড়ি গ্রামের সমস্ত গ্রামবাসী পূর্ণ সহযোগিতায় এই অধিকারী পাড়াতে যে হরি মন্দিরের সামনে যে হরিসভার আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, ম্যাথর নই, হাড়ি নই, মুক্ত ফরাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই। আমি জানি পৃথিবীর গর্বজাত সন্তান, আমি মানুষ। এ বাবা, প্রকৃতির কাছে আমাদের কিন্তু একটা আসল পরিচয় আছে। এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে উঁচু, কে নিচু নয়। এখানে কে হিন্দু, কে মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি, ম্যাথর, ধনী, গরিব, উঁচু নিচু নয়। প্রকৃতির কাছে আমাদের একটাই মাত্র আসল পরিচয়, আমরা সবাই মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই হরিবাসনটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। জয় গৌর প্রেমানন্দে হরি বল। জয় শ্রী রাধে। জয় রাধে। আজকের এই হরিবাসনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম, যাদের নিরলস প্রচেষ্টায় হরিসভাটি সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের রক্তস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর হরিবাসরটি আরো সর্বাঙ্গ সুন্দর হয়েছে, সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় এবং আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন সবার ঐকান্তিক হার্দিক চেষ্টায় আজকের যে হরিবাসরটি পরিপূর্ণতা প্রকাশ। তাই সমস্ত জ্ঞানীগুণী বাবা মা, যারা দূরাগত বহিরাগত যে যেখান থেকে এসেছেন, সবার চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করব হরিকথা, গৌর কথা। তো লীলার প্রারম্ভে আমি অনুরোধ করব, আপনারা রসাস্বাদন করবেন, কিন্তু একটু নীরবতা পালন করবেন। হামা একটা কথা বলি বাবা, এই যে এত টাকা খরচ করে আজকে যে হরিবাসরটা নির্মাণ হয়েছে, তার একটাই কিন্তু উদ্দেশ্য, আজকের এই হরিবাসরটি নির্মাণ করা হয়েছে এখানে আমাদের অন্তরের সমস্ত কলুষতা দূর করে আমাদেরকে সেই পরমানন্দের দেশ পাইয়ে দেওয়ার জন্য। তাই একটা কথা আছে না, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই হলো বল, এবং কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি, একাগ্রতাটাই হলো শ্রেষ্ঠ পথ। এই যে আপনারা দলবদ্ধভাবে সবাই এসেছেন, এটাই একটা অনেক বড় কিছু। আর সেই সঙ্গে আমাদের মনের যদি একাগ্রতা তৈরি করতে পারি, তাহলে আমাদের এই হরিবাসর খানা ধন্য হয়, তথা আমাদের হরিনাম শোনা সার্থক হয়। তাই চলুন আমরা একটু গৌর কথা দিয়ে শুরু করব, আস্তে আস্তে লীলার মধ্যে গিয়ে অনেক আলোচনা হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো প্রণমঃ কলি যুগ প্রণমঃ কলি যুগ সর্বযুগ সার এই কলিকা প্রণমঃ
কলি সর্ব যুগ সে যে হরি নাম, হরি নামে মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে মহামন্ত্র। সে যে করিলা প্রচার, কৃষ্ণ নামে হরি নামে মহামন্ত্র। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম মহামন্ত্র। করিলা প্রচার কৃষ্ণ নামে হরি নামে মহামন্ত্র। করিলা প্রচার প্রচার করিল, প্রচার করিল প্রচার করিল, প্রচার করিল এই হরিনাম মহামন্ত্র প্রচার করিল। হরি নামে মহামন্ত্র প্রচার করিল। হরিনাম মহামন্ত্র প্রচার করিল। হরি নাম মহামন্ত্র প্রচার করিল। যুগের দশা বলিনি হরি প্রচার করিল যুগের দশা বলিনি হরি প্রচার করিল। যুগের দশা বলিনি হরি প্রচার করিল। যুগের দশা বলিনি হরি হৃদয় গৌর প্রাণানন্দে হরি হরি প্রচার করিল। যুগের দশা বলিনি হরি প্রচার করিল। প্রচার করিল হরিনাম হরি নাম মহামন্ত্র। সে যে করিলা প্রচার, আমার গোড়া ছাদ গোড়া ছাদ। ঠিক আজ থেকে ঠিক আজ থেকে সাউন্ডটা কমিয়ে বাইরের সাউন্ডটা কমান। আমি বারবার বলেছি কিন্তু ওইগুলো কমান, কমিয়ে আমার মনিটর লাগবে, তাও মনিটরটা কেটে বসে আছে। আমার ভিতরটা আর রিভাব কমাও, রিভাব একদম কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও দেখি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ঠিক আছে বাবা, এবার ঠিক আছে, বেশ। বাবা 1 ঘন্টা কেন? আমি তো সেই কীর্তনিয়া নই, আমি রাত 12টা পর্যন্ত গাইব। তো আপনি কি করে ভাবলেন আমি এক্ষুনি ছেড়ে চলে যাব? আস্তে আমার শোনা বাবা, এই দেখো বাবা, কিছু করার নেই, সব কিছু মেনটেন্স করে চলতে হবে বাবা। আমার বাবা, আমার বাবা, এই দেখুন আস্তে আস্তে সব শুরু হবে। বাবা হ্যাঁ, অনেক গুরুর নাম বলেছি, এবার গুরুর গুরুত্বটা দেখতে হবে তো কোথায় কি আছে। জয় শ্রী রাধে। আস্তে ঠিক আজ থেকে 537 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন আমার নদী আর চাঁদনী মা। আজকে সমাবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
কথা কম, কিন্তু বারবার বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, অনুনয় বিনয় করে বলবো একটু নীরবতা পালন করবেন। কারণ মাইক কন্ডিশন আগে যেভাবে ছিল ঠিক তার এখন তার বিপরীত দেখছি। আস্তে, তবু আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকের আমরা এই হরিবাসনে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমরা সবাই ছুটে এসেছি হরিনাম শুনতে। কি বল, আমরাও এসেছি হরিনাম শুনতে। এখানে হরিনাম গাইতে এসেছি, শুনতে এসেছি। সাথে সাথে ভালো করে ভেবে দেখুন আপনারা, আমরা একটা যন্ত্র নিয়ে এসেছি। যন্ত্রটা কি যন্ত্র বাবা? দেহ যন্ত্র। স্রষ্টার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সৃষ্টি, যেখানে নেই কোনো অনাথ সৃষ্টি। নিখুঁত কারিগরের নিখুঁত কারিগরিতে এমন ভাবে সৃষ্টি যেখানে কোনো অভাব আমাদের রাখেন। কি বাবা? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্ত মাংসে গড়া সুন্দর এই দেহটা আমাদের দিয়েছে। আমরা কোনোদিন ভেবে দেখেছি কে সেই কারিগর? আমরা কোনোদিন ভেবে দেখেছি সেই কারিগরের কারিগরিতে যে নিখুঁত সৃষ্টি, এই সুন্দর দেহটা কেন আমাদের দিয়ে পাঠালো? বাবা, হ্যাঁ গো মায়েরা, তৎকালীন দিনের মুনি থেকে শুরু করে আজকের দিনে যারা মহান, তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে আজকের দিনে যারা সাধক মার্গের মানুষ, তারা একই কণ্ঠে চিৎকার করে বললেন, এই যে সুন্দর সৃষ্টির মাঝখানে আমাদের যে এই মনুষ্য জীবন, এই মানব জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন। ভালো করে যদি আমরা তাকাই প্রকৃতির দিকে, তবে কোটি কোটি প্রজাতির জীব আছে, প্রাণী আছে। সব থেকে শ্রেষ্ঠ প্রাণী, সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সেইখানে দাঁড়িয়ে তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন, দুর্লভ মানব জীবন, দুর্লভ নরজনমিয়া যদি বহু করণীয় বর্তমান, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। এটা দুর্লভ মানব জীবন। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়ের, দুর্লভ, যা সহজে লভ্য হয় না, যা সহজে আমরা পাই। জানেন, এই মানব জীবনটা পাওয়ার আগে আমাদের কত কাঁদতে হয়েছে। আমরা কত চোখের জল ফেলেছি। আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, নাচার বলি, ব্রহ্ম বলি, সর্বের সর্বা বলি, সুপার লর্ড বলি, অলি নল বলি, যার করুণাতে আজকের আমাদের এই দেহটা। অনেক কান্না কেঁদে, অনেক চোখের জলের বিনিময়ে তবে এই মনুষ্য জীবন। নদীয়ার চাঁদনি মাই 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে বললেন, এমন মানব জীবন আর হবে না গো, এমন মানব জীবন আমরা আর পাবো না গো। আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভালো করে যদি আমরা ভেবে দেখি, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। স্থাবর 30 লক্ষস্য জলে 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো 25 লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। এখানে দেখবেন অনেক সময় অনেক কীর্তনিয়ারা তথা অনেক ভাগবত পাঠক তারা বলে যে 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই মানব জীবন। আমি বলবো বাবা, একটু ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আমি এখানে কারো ত্রুটি ধরতে আসিনি, শুধু ভালো করে আপনারা বিবেচনা করবেন। শাস্ত্রগুলো পড়ার সাথে সাথে আমাদের মাথায় নিতে হবে এই কথাগুলোর অর্থ কি। আশি লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছি মানব জীবন। ভালো করে ভেবে দেখবেন, আমাদের শাস্ত্রে বললেন কি, স্থাবর 30 লক্ষস্য জলে 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো 25 লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করার পরে তবে কিন্তু 4 লক্ষ বার মানব জীবন।
আজকের এখানে হরিবাসরে আপনাদের চরণে আমার একটাই নিবেদন, এতদিন আপনারা যে কীর্তনগুলো শুনেছেন ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, এখন কীর্তন হয় না বাবা, রাগ করবেন না। আমরা কীর্তনের নামে যেগুলো আসরে ব্যবহার করি সেগুলো একটা কীর্তনের বিকৃত রূপ। আপনারা আমার মুখে এতদিন কীর্তন শুনেছেন, দীর্ঘ প্রায় 5-6 বছর পরে কিন্তু আবার একবার চান্স পেয়েছি। আমার শ্রদ্ধেয় ওই অধিকারী বাবু, জহর বাবু কৃপা করে আজকে এবছরে আমাকে বললেন, গুরুদাস বাবু আবার, গুরুদাস বাবা আবার তোমাকে আর একবার একটু সুযোগ। এখানে যারা কর্তৃপক্ষ আছেন, গভর্নিং কমিটি আছেন তথা গ্রামবাসীর সবার আশীর্বাদে আবার একটু দুটো হরিকথা বলার সুযোগ পেয়েছি। তাই আজকের আমি যে ধরনের কীর্তনটা আপনাদের চরণে নিবেদন করতে চাইছি, আমি অনুরোধ করব আমার কীর্তনটা একটু বোঝার চেষ্টা করে। এতদিন আপনারা যে ধরনের কীর্তন শুনেছেন, কীর্তনের নামে আমরা যেগুলো আলোচনা করি ম্যাক্সিমাম কিন্তু সেগুলো অনেকটা আমাদের কাছে কাল্পনিক চরিত্র মনে হয়। কিন্তু আজকের আমি চাইব কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়, কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আমি ত্রয়ীর মিলন এখানে রেখে দিয়ে যেতে চাই। একটু যারা দূরাগত আমার ইউটিউব যারা ফলো করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি সমস্ত মানুষকে বলবো আমার আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। আপনারা দয়া করে আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বেদের যুগে মানুষরা বললেন 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছে এই মানব জীবন। কোথায় কতবার ক্যালকুলেশনটা করে নিন। স্থাবর 30 লক্ষস্য, ওই যে দূরে গাছ গাছালি তরুলতা বৃক্ষ গুলমাদি দেখতে পাচ্ছ, এমন করে তোমার জন্ম হয়েছিল 30 লক্ষ বার। জলয়ন্য 9 লক্ষ, জলের প্রাণী হয়ে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে তোমার জন্ম হয়েছিল 9 লক্ষ বার। তাহলে 30 আর 9 কত হলো বাবা? 39। কৃমি 10 লক্ষস্য, ছোট ছোট পোকা হয়ে, কৃমি কীট হয়ে আমাদের জন্ম হলো কত? 10 লক্ষ বার। তাহলে 39 আর 10 49। আচ্ছা একটু মন দিয়ে শুনবেন। রুদ্র লক্ষস্য পক্ষিণ, 11 লক্ষ বার জন্ম হলো পক্ষী জনিতে। তাহলে 49 আর 11 কত হলো? 60। 20 লক্ষ বার পশু জনি, কত হলো? 80। অবশেষে মানব জীবন। এইখানে দাঁড়িয়ে বললেন চতুর্লক্ষান্তু মানব। আজকের ভালো করে ভেবে দেখবেন, এখানে যারা বিচক্ষণ বাবা মায়েরা বসে আছেন খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, এই কথাগুলো যারা বলে গেছে, যারা বললেন 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জীবন, তাদের কথার মধ্যে কিন্তু দুটো পেঁচ ছিল। এক, যারা এই কথাগুলো বলে গেছে তারা কিন্তু আমার আপনার মতো অত বড় মাথার মানুষ নয়। রাগ করবেন না, আমার কথাগুলো ভাববেন। বর্তমান দিনে আমরা দু কলম লেখাপড়া শিখে এখানকার তথাকথিত পুঁথিগত বিদ্যায় আমরা একটু জ্ঞানী হয়ে মনে মনে চিন্তা করি শালারা বসে বসে গাঁজা খেয়েছে আর লিখে চলে গেছে। এর কোনো মানে হলো? কি বাবা বলবে না? আমি দেখেছি এখনকার দিনে শাস্ত্র নিয়ে কত বিতর্ক তৈরি হয়েছে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো আমাদের মতো এত বড় মাথা নয়, তাদের মাথাগুলো ছোট ছিল। আর ছোট মাথায় যে কথাটা বলে গেছে আজকের আমাদের ছোট এই যে আছে, আমাদের এই মাথায় ঢুকবে না। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, তারা অনেক চিন্তা ভাবনা করে তবে বলে গেলেন 80 লক্ষ জনই ভ্রমণ করেছে। এ কথাটা কারা বলতে পারে? যারা জেনেছে, যারা বুঝেছে, যারা দেখেছে। কি বাবা? তাহলে যারা জেনেছে, বুঝেছে, লিখেছে, দেখেছে, তারা কারা? তাদেরকে বলা হয় মুনি, তাদেরকে বলা হয় ঋষি, তাদেরকে বলা হয় সত্যদ্রষ্টা। ভালো করে ভেবে দেখবেন তারা কোন নয়ন দিয়ে দেখেছিল। এইবার একটা বিশাল আলোচনা, ভালো করে ভেবে দেখবেন। এখানে আপনারা আমরা যারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছি, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমাদের নয়ন কটা বাবা? দুটো। দুটো তো? ভালো করে ভেবে দেখুন, এটা বাম আর এটা ডান। কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে ছোট ছোট বাচ্চাদের যখন আমরা পড়াশোনা শেখাই, কেন আমরা তাদেরকে বলি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি নিত্য? তো তিনে নিত্য বাংলা
বাংলা ভাষা খুব ক্রিটিক্যাল ভাষা জানেন, এই জন্য হরিনাম তলায় আসতে হয়, বুঝতে হয়। দন্তনাশয় তয়জা বলা নিত্য মানে প্রতিদিন, দন্তের নৈরিকা তয়জা বলা নিত্য মানে নাচ, আর কিনে দন্তে নয়কার তয়ের র ফলা নেত্র, নেত্র মানে চোখ। আজকের ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী বাবা মায়েরা, তখনকার দিনে জ্ঞানী মহাজন যারা, যাদেরকে আমরা মুনি বলছি, ঋষি বলছি, সত্যদ্রষ্টা বলছি, তারা অনর্গল সাধন ভজন করে মনন চিন্তন করে তাদের ভেতরে একটা চোখ ফুটিয়েছে। আজকের এখানে আপনারা হরিবাসরে ছুটে এসেছেন হরিনাম শুনতে, কেন? একটু আগে আমার দাদা কি সুন্দর আপনাদের গানে মাতিয়ে দিল, আপনারা বগল বাজিয়ে হাততালি দিয়ে কি সুন্দর হরিনাম শুনলেন। রাগ করবেন না, একটা কথা বলে যাই, ক্ষমা করবেন। আমরা বর্তমান দিনে কীর্তন মানে মনে করি একটু ফার্স্ট রিদিমের গান হবে, একটু বগল বাজাবো, একটু আনন্দ করব, হাততালি দেব, ওর সঙ্গে আনন্দ করব। আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব। কীর্তন জগৎটা আস্তে আস্তে ধ্বংসের পথে। কীর্তন মানে শুধু হই হল্লা নাচানাচি গানাগান নয়। কীর্তন কি খুব ভালো করে ভেবে দেখবেন, আজকের এত টাকা খরচ করে হরিনাম দিয়েছে হই হল্লার জন্য নয়, এ তো ডান্স দিতে পারত কি? তাহলে হরিনামটা কেন দেয়া হলো? খুব ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নদিয়ার চাঁদনী মাই সব সুখ ত্যাগ করেছিল, নিজের সংসারের কথা ভাবেনি, নিজের কথা একবারও ভাবেনি। ভেবেছিল কাদের কথা জানে? আমাদের মতো হতভাগ্য কলিজীব। এই জীব জগতের দিকে তাকিয়ে একটাই কথা ভেবেছিল, মানুষ আজ হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, ভেদাভেদ, বৈষম্য, হিন্দু মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি, মেতর, ধনী গরিব, উঁচু নিচু, এরা ভাবছে, এরা জানে না এরা কারা। এদের আসল উদ্দেশ্য পৃথিবীতে যে এসেছে, এদের আসল উদ্দেশ্য এরা জানে না। তাই আমি ওদের এমন একটা ঠিকানা দিয়ে যাব, এমন একটা জগৎ পাইয়ে দিয়ে যাব, যে জগতে গেলে মানুষ জানতে পারবে পৃথিবীতে আসার উদ্দেশ্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, চৈতন্য মহাপ্রভু। কথাগুলো ভালো করে ভাববেন, খুব ভালো করে ঠান্ডা মাথা। আজকে এতদিন কীর্তন আমার মুখে শুনেছেন, আজকের কীর্তনটা শুনে যান। আজকের আমি শুধু লীলা গাইব না, এমন একটা লীলা আপনাদের শুনিয়ে যাব, আগামী কাল আপনারা মনে মনে ভাববেন এবং 8-10টা কীর্তনিয়ার সঙ্গে কম্পেয়ার করবেন। বেস্ট অফ কীর্তনী, আহা, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, চৈতন্য মহাপ্রভু। কি বললেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিজ্ঞানী হলো আমার নদিয়ার চাঁদ। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাক্তার হলো আমার নদিয়ার চাঁদ। সায়েন্টিস্ট কেন বলবো? তিনি এমন কিছু আবিষ্কার করে গেছেন, এমন কিছু আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, যেটার দ্বারা মানুষ বুঝেছে, জেনেছে যে এই নামের মধ্যে কি আছে। আজকের আপনারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছেন এত টাকা খরচ করে, ভেবে দেখবেন আমরা এখানে হরিনাম শুনতে এসেছি উদ্দেশ্য একটা হলো আমাদের এই তৃতীয় নয়নটা ফোটানোর জন্য, এছাড়া আর কিছু নয়। বল কি? এটা ম্যান মেকিং সেন্টার, এটা মানুষ করার কারখানা। এত টাকা খরচ করে হরিনাম দিচ্ছেন। আজকের ভালো করে ভেবে দেখবেন, এই যে সুন্দর একটা পরিবেশ, এসে দেখলাম ঝাড়বাতিগুলো সাজিয়েছে দারুণ করে হরিবাসর। কেন? এটা একটা ভজন কুটির। আজ আমরা সবাই এসেছি একটু ভজন সাধন করব। আজ আমরা এসেছি আমরা মানুষের মতো মানুষ হব বলে। নদিয়ার নিমাই বললেন, এই যে তোমরা মানব জীবনটা পেয়েছো, তোমরা জানো না তোমাদের আছে 3টে চোখ। হ্যাঁ বাবা, বাম চোখ, ডান চোখ, আর এখানে একটা পড়ে আছে যার নাম হলো জ্ঞান চোখ, যেটাকে থার্ড আই বলা হয়।
তৃতীয় নয়ন বলা হয়। একটু যারা ভালো এখানে যারা ভাবমার্গের মানুষ আছে, যারা সাধন ভজন করেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের দেহের মধ্যে 60 চক্র আছে। কি বাবা? হরি নাম শুনে লাভ নেই, শাস্ত্র জেনে লাভ নেই। এর বাবার নাম, তার বাবার নাম, অমুকের গল্প, তমুকের গল্প, কলার জন্ম, কচুর জন্ম জেনে লাভ নেই। ওগুলো জানা মানে একটা অহংকার আসে। ওরা জানা মানে কি, আমি দেখো কত বড় একটা শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু মোটেই না। নিমাই চাঁদ বললেন, পণ্ডিত তাদের বলা হয় যারা নিজের দেহের মাঝে ডুব দিয়ে। ভেবে দেখবেন, পায়খানার 2.5 অঙ্গুলি পরে একটা চক্র আছে। তৎকালীন দিনের বেদের মুনি ঋষিরা, যোগী ঋষিরা বললেন ওর নাম হলো মূলাধার। যেখানে প্রস্রাব করি এখানে একটা চক্র আছে, যার নাম হলো স্বাধিষ্ঠান। যেখানে নাভি কমল, এর নাম হলো মণিপুর। যেখানে বক্ষস্থল, এর নাম অনাহত। যেখানে কণ্ঠস্থল, এর নাম বিশুদ্ধ। যেখানে 2 ভ্রুর মাঝখান, এই তৃতীয় জায়গাটা মানে এই অংশটার নাম হলো আজ্ঞাচক্র। আজকের একটা ভারী কথা বলে গেলাম মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। সারা জীবন হরিনাম করুন, কোনো ফল হবে না। আপনি যদি ষটচক্রের সম্বন্ধে যদি জানেন, ষটচক্র সম্বন্ধে যদি আইডিয়া হয়, তবেই জানবেন হরিনামে ফল। উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আজকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চারিদিকে এত হরিনাম, কিন্তু শান্তি আছে কি বাবা? চারিদিকে এত হরিনাম, কোনো ফল ফলছে কি? বলুন। হরিনাম করলে মানুষের সংসারে শান্তি হয়, হয় না মা? আমরা হরিনামটা কেন করব? আমরা কৃষ্ণ নামটা কেন করব? এই হরিনাম কৃষ্ণ নাম করলে মানুষের সংসারে শান্তি আসে। এই হরিনাম কৃষ্ণ নাম করলে সমাজটা একটা শান্তির বাতাবরণ তৈরি হয়। এই রাষ্ট্র পৃথিবীটা একটা সুন্দর হয়। আজকের বলুন তো বাবা, এত যদি হরিনাম হলো, তবে এত কেন হিংসা হানাহানি বাড়লো? এত যদি হরিনাম হলো, আমার মায়েরা বলুন, আপনাদের ঘরে ঘরে কার ঘরে শান্তি আছে আমার একটু দেখাতে পারবেন? আজকের দেখুন ভাই ভাই দলাদলি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই ভাই একটা লাঠালাঠি, রক্তারক্তি ভাব আছে। শাশুড়ি তার শ্বশুরকে মেনে নিতে পারছে না। ভালো করে ভেবে দেখুন, এই যে সংসারের ভিতরে একটা বউ তার শ্বশুরকে মানছে না, শ্বশুর তার বৌমাকে মানছে না, সমাজে দেখবেন মা ছেলেকে মানছে না, ছেলে মাকে মানছে না। তাহলে একটা ক্ষুদ্র সংসারে যদি শান্তি না আসলো, এই সমাজ রাষ্ট্র পৃথিবীতে যদি না শান্তি আসলো, সমাজ সংসার রাষ্ট্রে যদি না শান্তি পেল, আসতে বাবা দেখুন, গান বাজনা জিনিসটা এমন একটা জিনিস, এটা এমন একটা মার্গ যেখানে কথা বললে বা নীরবতা যদি না থাকে, কোনো মতেই কোনো কিছু পাওয়া যাবে না বাবা। হরি বল, একটু ভাববেন। তাহলে যে হরিনাম সংসারে শান্তি দেওয়ার কথা, যে হরিনাম সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করার কথা, সেই হরিনাম কোথায়? ঘরে ঘরে হরিনাম, ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে। আজকের কেন জানেন? আমরা সূত্র না মেনে অঙ্ক করার জন্য পাগল হয়েছি। নামে বাইরে দেবদেবতার পূজা করি, নামে আমরা বাইরে দেবদেবতাদের নিয়ে হই হল্লা শুরু করেছি, কিন্তু ভেতরে কারুর যন্ত্রটাকে সাজাতে পারি। এটাই হলো আমাদের গলতি। আর এই গলতির কারণে কোনো মিলতি নেই। বেদের যুগে মানুষ বললেন, আগে তুমি তোমার যন্ত্রটাকে সাজাও, আর এই যন্ত্র সাজালে দেখবে তোমার সংসার সেজে উঠবে। আর এই সংসার যেদিন সাজবে সেদিন সমাজটা সাজবে, সমাজ যেদিন সাজবে সেদিন রাষ্ট্র পৃথিবী সাজবে। আর এই সাজ যখন সারা পৃথিবী জুড়ে হবে, সেদিন এই পৃথিবীটা হয়ে যাবে স্বর্গধাম। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আস্তে একটু নীরবতা পালন করবেন। মা হামা একটু বোঝার চেষ্টা করবেন।
আপনি কাছে আসুন, আপনি আমার কাছে আসুন। আপনার শুনতে ডিস্টার্ব হচ্ছে, আপনি আমার কাছে চলে আসুন। আপনি কালা হয়ে গেছেন তো, আপনার বয়স তো এক্সপায়ার হয়েছে। আপনি কাছে আসুন আমার কাছে, যার যেটা প্রবলেম কাছে চলে আসুন। আমাকে বসতে দেন, জায়গা তৈরি করতে দেন, কথা বলবেন পরে। আপনি আমার পিতৃতুল্য মানুষ, আমাকে হট মেজাজে যাওয়াবেন না, আমি অনুরোধ করব। আস্তে। তাহলে ভালো করে ভেবে দেখবেন, যে কীর্তন মানুষের ভেতরে চেতনা তৈরি কথা, যে কীর্তন মানুষের ভেতরে জাগ্রত করে দেওয়ার কথা, সেই কীর্তন কোথায়? ভালো করে ভেবে দেখবেন। অঙ্ক করতে গেলে যেমন একটা সূত্রের প্রয়োজন, a প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কি ঠিক বললাম তো? হ্যাঁ, a স্কয়ার মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র বল। a মাইনাস b। হ্যাঁ, ও থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস। তুই তো অঙ্কে তো খুব বেশি একে ওস্তাদ ছেলে। কি? আচ্ছা তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র বল, আয়তক্ষেত্রের পরিসীমা বল। আয়ত বড় ক্ষেত্রে পরিসীমা হয়েছে 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 4 ইন্টু একটু বাহু দৈর্ঘ্য। কি আমার শোনাচ্ছেন আমার গোপাল, দারুণ দারুণ দারুণ, নিতাই হরি বল হরি বল। দেখেছেন একটা ছেলে কিভাবে কি সুন্দর আমার প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দিলেন। হ্যাঁ বাবা, আমি তোর কাছে সত্যি সত্যি স্বীকার করলাম। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আই এম ভেরি হ্যাপি। মনের দিক দিয়ে আমি খুব খুশি। ঠিক আছে, তাহলে ভালো করে ভেবে দেখুন আস্তে। এই যে দেখেছেন কি বাবা, অঙ্কের সূত্রটা যদি আমাদের জানা থাকে তাহলে অঙ্ক করতে কষ্ট লাগবে না। কি? আর যত অঙ্ক কষি না কেন কোনো ভুল হবে না। কি বাবা? বাবা মায়েরা আমার বলো মা, এই যে কি সুন্দর দেখেছেন, সূত্রগুলো জেনে রেখেছে, মানে ওর কাছে অঙ্কটা কিচ্ছু নয়। কিন্তু আপনার যদি সূত্র না জানা থাকে তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন কি? আমি এখানে গান করতে এসেছি, গান গাওয়ার আগে কিন্তু আমার তাল সম্বন্ধে জ্ঞাত হতে হয়েছে। আমি যখন কোনো গুরুদেবের কাছে গেলাম, মাস্টারমশাইয়ের কাছে গেলাম, আমাদের আগে প্রথমে শেখায় ভালো করে তাল সম্বন্ধে জ্ঞান আনো। একটা কাহরবা গাইতে গেলে 8 মাত্রা, একটা তেওড়া গাইতে গেলে 7 মাত্রা, একটা ঝাঁপতাল গাইতে গেলে 10 মাত্রা, একটা ত্রিতাল গাইতে গেলে 16 মাত্রা, একটা সমতাল গাইতে গেলে 18 মাত্রা। কি? ভালো করে ভেবে দেখবেন। ঠিক যেমন প্রত্যেকটা জিনিসের একটা করে সূত্র আছে, দ্যাট লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, এই জীবনের অঙ্কটা জানি না বলে তাই আমাদের জীবনের সেই আসল বস্তুটা আমরা খুঁজে পাইনি। আমরা নিমাই চাঁদকে পূজা করি, আমরা গৌর চাঁদকে পূজা করি, কিন্তু গৌর চাঁদের আদর্শটাকে আমরা পূজা করিনি। হ্যাঁ বাবা, তাই ভালো করে ভেবে দেখবেন। নিমাই চাঁদ বললেন তোমাদের ভিতরে 60 চক্র সম্বন্ধে জানো। হ্যাঁ বাবা, এই যে আপনারা যারা হরি নাম করেন, মঠ মন্দিরে আশ্রমে গেছেন, আশ্রিত হয়েছেন, হরি নাম করছেন, উদ্দেশ্য আপনার ভিতরে সম্বন্ধে জ্ঞাত হওয়া। পায়খানার 2.5 আঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি ওখানে হলো স্বাধিষ্ঠান, যেখানে নাভিকমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, 2 ভ্রূর মাঝখানে যেখানে ওখানে আছে আজ্ঞা চক্র। আমার নদিয়ার চাঁদ হরিনাম দিয়েছিল কেন জানো মা? আমাদের ওই আজ্ঞা চক্রে একটা চোখ আছে, যে চোখটার নাম হলো জ্ঞান চোখ। এই জন্য 3 নেত্র বলা হয় বাবা। 1 চন্দ্র মানে একটা চাঁদ, 2 পক্ষ মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, 3 নেত্র মানে বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। আবার যারা গভীরে গেছেন খুব ভালো করে ভেবে দেখবেন, এর আবার সুন্দর নাম আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। কি বাবা ঠিক বললাম তো? হ্যাঁ কি মায়েরা, আপনারা যারা ভজন সাধন করেন, ভালো গুরুর সান্নিধ্যে গেছেন, এই ত্রিনারীর কেন্দ্রভূমি ভেবে দেখবেন, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থির নাম হলো এই দ্বিদল পদ্ম আজ্ঞা চক্র। নদিয়ার চাঁদ নিমাই বললেন এই চোখটা তোমাদের যতক্ষণ না ফুটবে ততক্ষণ জানতে পারবে না কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে। হ্যাঁ বাবা, এই জন্য তো জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন আগে নিজের সম্বন্ধে জানো। নদিয়ার চাঁদ নিমাই বলল এই পৃথিবীতে মনুষ্য জীবন পেয়েছো, মনুষ্য জন্ম পেয়েছো, কিন্তু নিজেকে চেনোনি। জীবনের মানে
যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মা হজরে মা গৌরাঙ্গ চরণ হজরে মা গৌরাঙ্গ চরণ হজরে মা শ্রী গুরুর চরণ হজরে মো ধ্যানে রাখো তারি সজ জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের হজরে মো হজরে মো শ্রী গুরু ধ্যানে রাখো তারে সজা জীবনের মানে জীবন না জানে ঘুরি মরে জীবনের মানে জ্ঞানী মহাজনেরা বললেন কোনদিন ভেবে দেখেছো এই পৃথিবীতে তুমি যে এসেছো এমন একটা সুন্দর বাগান নিয়ে যে বাগানের মালিক তোমায় কৃপা করে করুণা করে দিয়েছে কোনদিন ভেবে দেখেছো তুমি কোথাকার মানুষ জীবনে কোনদিন ভেবে দেখেছো কোথায় এসেছো জীবনে কোনদিন ভেবে দেখেছো তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাবে কোথা বা ছিলে কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে তুমি কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে কোথা বা কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো
কালে স্রষ্টার নব এ নব সৃষ্টি 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 কৃষ্টির মহাদান জীবনের মানে যে যমুনা তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জীবনের মানে যে যমুনা জানে হরি মারে অকারণে জীবনের মানে জীবনের মানে জীবনের মানে জ্ঞানী মহাজনেরা বললেন, ভেবেছো কোনোদিন এই পৃথিবীতে তুমি কত আশা নিয়ে এসেছি, কত ঘর বানিয়েছো, সংসার বানিয়েছো, কত অট্টালিকা হাঁকিয়েছো, কত জায়গা কিনেছো, কত টাকা রেখেছো ব্যাংকে, কোনোদিন ভেবেছো তোমার এই আশাগুলোর কোনোদিন কোনো পূরণ হয়? তোমার যে আশা নিয়ে আশা, সেই আশাটা কোনোদিন পূরণ করার চেষ্টা করো। তাই তো নদিয়ার চাঁদনী মাই কেঁদে কেঁদে বললেন, কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় তুমি কিসেরি নিশা পেয়েছো কি তুমি পথেরি দিশা? কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় তুমি কিসেরি নিশা পেয়েছো কি তুমি পথেরি দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নবে এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মারে জীবনের মানে যে জন না জানে ঘুরে মারে জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। জীবনের মানে আচ্ছা 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 জীবনের মানে যে জন না জানে ঘুরে মরেও কারণ। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, আমরা জীবনের মানে বুঝতে পারিনি বলে, চিনতে পারিনি বলে আমাদের মানে বোঝানোর জন্যে নদিয়ার চাঁদনী মাই বললেন, অনর্গল হরিনাম করো, অনর্গল কৃষ্ণ নাম করো। এই কৃষ্ণ নামের গুণে আস্তে আস্তে তোমাদের ভিতরে সেই চোখটা ফুটে উঠবে। ভেবে দেখবেন, আমরা এখানে যারা হরিনাম শুনতে এসেছি, হরিনাম করতে এসেছি, এই নাম করলে কি হয় জানো মা? আমাদের ভিতরে যে থার্ড আইটা আছে আছে আমাদের যে তৃতীয় নয়নটা আছে, সেটাই আমরা দেখতে পাই। কারণ ভালো করে ভেবে দেখবেন, জীবনটা বড় ছোট, ছোট না বাবা? কার যে কখন ছুটি হয়ে যাবে, কার যে কখন টাকা আসবে, আমরা কেউ বলতে পারি না গো। ভেবে দেখবেন, আজ আপনি আমি এখানে ছুটে এসেছি হরিনাম শুনতে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছি প্রকৃতির যদি একবার টান আসে, আমরা যেখানে থাকি না কেন
আপনারা এখানে আজকের যারা হরিনাম শুনতে এসেছেন ভেবে দেখুন তো, এখান থেকে ঘরে ফিরতে পারবেন? গ্যারান্টি আছে? আমি এখানে হরিনাম গাইতে এসেছি, আমি ঘরে ফিরবো, আমার গ্যারান্টি আছে কি? কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। এটা মরার জায়গা, জানেন? আমরা মরতে এসেছি, এখানে কেউ বাঁচতে আসে। বাবা বেঁচে আছে, চোখের সামনে দেখা গেল ছেলেটা একটা বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেল। মা বেঁচে আছে, চোখের সামনে দেখা গেল ছেলেটা মেয়েটা রোগে ঢুকতে ঢুকতে হারিয়ে গেল। একটা পদ্ম পাতায় জল রাখলে যেমন টলমল করে ওঠে, আমাদের জীবনটা তো তেমন একটা টলমলের জায়গা গো। আমার নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে তাই কেঁদে কেঁদে বললেন,